অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 3:55, আর প্রতিদিনের মতো আজকেও আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। তবে আজকে সে 2-2:30টার সময় ওঠেনি, আজকে উঠেছে 3:55, মানে উঠেছে ওই 3:50-এর দিকে। তারপরে ভিডিওটা শুরু করছে 3:55-তে। আর জানো তো, আমার সোনামা যখনই ঘুম থেকে উঠে মায়ের দিকে তাকিয়ে এমনভাবে একটা মুচকি হাসি হাসে, ওর ওই হাসিটা দেখে না আমি সব কিছু ভুলে যাই। আর সেই হাসিটা যে কী মিষ্টি লাগে সেটা একমাত্র তোমরাই বুঝবে, যারা আর কি এই জিনিসটা অনুভব করেছো। আর ঘুম থেকে উঠে কিন্তু আমার সোনামা ঠিক এইভাবেই খেলা করে, আর আমিও গায়ে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে চুপচাপ বসেছিলাম আর অপেক্ষা করছিলাম আমার সোনামা কখন ঘুমোবে। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভোরবেলা আমার পার হয়। প্রথম খুবই কষ্ট হতো, তবে এখন জানো তো, যেহেতু প্রত্যেক দিন হয়ে গেছে, আর এটাও যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওঠার সময় একটু কষ্ট হয়, যেহেতু এখন শীতের সময়, বুঝতেই পারছো ঠিক ভোরবেলায় কতটাই না ঠান্ডা লাগে, তাই একটু কষ্ট হয়। তারপরে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। আর আমি যখনই ঘুম থেকে উঠি আমার না খুব খিদে পেয়ে যায়, যেহেতু সোনামা সারা রাত জুড়ে ব্রেস্ট ফিডিং করে, তাই খিদে পেয়ে যায়। তো আমার মা কী করে জানো তো, কিছু খাবার রেখে দেয় যেদিন যেমন। আজকে যেমন দেখো 2টো লাড্ডু ছিল, আজকে লাড্ডুগুলোই খেয়ে নেব। অনেকেই হয়তো ভাববে এই ভোরবেলাতে খেতে ইচ্ছে করে। দেখো, খেতে হয়তো ইচ্ছে করে না, তবে যেহেতু ব্রেস্ট ফিডিং করে এত পরিমাপে খিদে পেয়ে যায়, যেই খিদেটা না আর আটকে রাখতে পারি না। আর সঙ্গে সঙ্গে যদি আমি খাবার না পাই তাহলে কিন্তু আমার একটা ক্ষতি হয়ে যাবে। ক্ষতি বলতে ধরো, যদি পেট খালি থাকে, আর যেহেতু ব্রেস্ট ফিডিং করার পর যদি পেট খালি থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা, বলতে নিজের শরীরটাই দুর্বল লাগে, এর বেশি আর কিছু না। যাই হোক, ওইদিকে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে সোনামাকে খুব আদর করতে ইচ্ছে করছিল, যেহেতু সোনামা প্রায় 1 ঘন্টা ধরে বিছানার মধ্যেই শুয়েছিল, তাই ভাবলাম সোনামাকে একটু কোলে নিই। আর এদিকে দেখো, সোনামাকে এখন আমি আদর করছি, আর এইভাবে যে ওকে জড়িয়ে ধরে আদর করতে কি ভালো লাগে এটা বলে বোঝানোর মতো নয়। আর দেখবে বাচ্চাদের গায়ের থেকে যে গন্ধটা বেরোয়, মানে সত্যি কথা বলতে পুরো পাগল লাগে, এতটাই ভালো লাগে। তা আমার সোনামা দেখো নিজের মতো করেই কিন্তু খেলা করছিল। এই শীতের সময় হঠাৎ করে ব্রেস্ট মিল্ক কমে গেলে ঠিক কী করা উচিত, আজকে সেটাই তোমাদের সাথে আলোচনা করব। আর অনেক সময় কি হয়, শীতে না ব্রেস্ট মিল্ক কমে যায়, তারও কি কারণ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার তোমাদেরকে বলি, ব্রেস্ট মিল্ক হঠাৎ করে কমে গেলে আমাদের কি করা উচিত। মানে যারা আর কি নতুন মা হয়েছে, হতেই পারে যে এই শীতের সময় ব্রেস্ট মিল্ক কম আসছে। তার একটাই কারণ হচ্ছে, আমরা এই শীতের সময় কিন্তু জলটা খুব কম পরিমাপে খাই। আর ব্রেস্ট মিল্ক হওয়ার সবথেকে মেন কারণ হচ্ছে, তুমি যত পরিমাপে জল খাবে ঠিক ততই ব্রেস্ট মিল্ক আসবে। আর এই শীতের সময় কিন্তু ব্রেস্ট মিল্ক কম হওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা জলটা কম খাই। তুমি যদি জল ঠিকঠাক খাও, মানে ধরে নাও সারাদিনে মিনিমাম 4 থেকে 4.5 লিটার বা 5 লিটার, তাহলে দেখবে ব্রেস্ট মিল্কের কোনো প্রবলেম হয় না। তাই যাদের হঠাৎ করে ব্রেস্ট মিল্ক কম আসছে, তোমরা বুঝতে পারছো, তাদেরকে প্রথম কারণ একটাই বলবো, যে বেশি পরিমাপে জল খাও। যত জল খাবে তত কিন্তু ব্রেস্ট মিল্ক আসবে। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম, এই শীতের সময় না জলটা একটু কম খাচ্ছিলাম, তাই আমারও কিন্তু ব্রেস্ট মিল্ক কম আসছিল। আর বুঝতে পেরেছিলাম তার একটা কারণ হচ্ছে, সোনামা যখন আমার একদিকে ব্রেস্ট ফিডিং করে, তো একদিকে না অটোমেটিকলি বেরিয়ে যায়। তবে কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম, সোনামা যখন একদিকে ব্রেস্ট ফিডিং করছে, আরেকদিকে কিন্তু ব্রেস্ট মিল্ক বেরোচ্ছিল না। তো যেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ব্রেস্ট মিল্ক আসতে একটু কম হচ্ছে। আর তারপরে যেমন ধরো, যখনই সোনামা ব্রেস্ট ফিডিং করে, একদিকটা করলে না অপর দিকে শিরাগুলো আমার টান ধরে। তবে সেইগুলো এই কিছুদিন ধরে আমি অনুভব করছিলাম না। তখনই বুঝতে পারলাম হয়তো আমার ব্রেস্ট মিল্ক কম আসছে। তবে কিন্তু সোনামায়ের পেট ভরার মতো হয়ে যাচ্ছিল, মানে যেটা অতিরিক্ত বেরোতো সেটা কম আসছে। তো আমি যদি ঠিকঠাক মেনটেন না করতাম, তাহলে হয়তো আমার সোনামা ব্রেস্ট ফিডিং করতে পারতো না। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, এই শীতের সময় অনেকের সাথে এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে, যে ব্রেস্ট মিল্ক আসছে না। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যত পারো জল খাও। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, যখন তোমাদের বেবিকে মানে ব্রেস্ট ফিডিং করাবে, ব্রেস্ট ফিডিং করানোর ঠিক 5 মিনিট আগে বলো বা 10 মিনিট আগে বলো, 1 বোতল জল খেয়ে নেবে বা 1 গ্লাস জল খেয়ে নেবে। দেখবে তোমাদের প্রচণ্ড ব্রেস্ট মিল্ক বেরোবে। এই জিনিসটা কিন্তু আমি করি। আমি যখনই সোনামাকে ব্রেস্ট ফিডিং করাই, তখনও কিন্তু 1 বোতল জল খাই।
আর যদি 1 বোতল নাও হয় তাও কিন্তু আমি 1 গ্লাস জল খাওয়ার চেষ্টা করি। আর যদি কোনো দিন ভুলেও যায়, হতেই পারে, মানুষ মাত্রাই তো ভুল হয়, তখন কি করি জানো তো, সোনামা যখন ব্রেস্ট ফিডিং করে অটোমেটিকলি আমার গলা শুকিয়ে যায়। আর যখনই আমার গলা শুকিয়ে যায় আমি কিন্তু তখনই জল খেয়ে নিই। আর সোনামাকে যখন আমি ব্রেস্ট ফিডিং করে আমার সামনে কিন্তু আমি 1 বোতল জল রাখি। যাই হোক, তোমরা এই জিনিসটা করে দেখো, তোমাদের কিন্তু ব্রেস্ট মিল্ক একদমই কম হবে না। আর শীতের সময় দেখবে শুধু আমাদেরই বলে নয়, গরু বলো, কুকুর বলো, ছাগল বলো, সবারই কিন্তু এই সময় মিল্কটা কম হয়। যেহেতু শীতের সময়, শীতে খাবার ঠিকঠাক পায় না, সময় মতো খায় না, যার কারণে হয়তো এগুলো হয়। আরেকটা কথা বলি, তুমি যদি সময় মতো নুন ভাতটাও খাও সেটাতেও কিন্তু তোমার কাজে দেবে। আর যদি তুমি তরি তরকারি ভাত বা মাংসর ঝোল ভাত বলো টাইমে খাও, সেটা কিন্তু তোমার শরীরে একদমই কাজ দেবে না। তাই বলবো সময় মতো খেয়ে যাও। আমি যেমন আমার পেট কখনোই খালি রাখি না, সবসময় চেষ্টা করি যাতে পেট ভারী থাকে। আর আমি যখনই ভারী খাবার খাই, ভারী খাবার খাওয়ার পরেও কিন্তু টুকটাক খাবার আমার চলতেই থাকে, মানে টুকটাক মুখ চলতেই থাকে। তাই আর কি তোমাদেরকেও বলবো খাবার ঠিকঠাক মতো খাও, দেখবে তোমাদের এই প্রবলেমটা হবে না। তো জলটা প্রথম কথা বেশি করে খেতে হবে। আর তাছাড়া তোমরা প্রত্যেক দিন যেমন খাচ্ছিলে, লাউ মুসুরি বলো, মুসুর ডাল বলো, মানে যেগুলো আর কি মিল্ক হয়, দুধ সাবু বলো, তো এগুলো তো নিয়মিত খাবে। আর তাছাড়া জলটা অতিরিক্ত পরিমাপে খাও, দেখবে তোমাদেরও কিন্তু প্রবলেম হবে না। আর তোমাদের যাদের মনে হচ্ছে এই শীতের সময় তোমাদের ব্রেস্ট ফিডিং করতে পারছে না বাচ্চারা বা ব্রেস্ট মিল্ক আসছে না, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো এই প্রবলেমটা কি তোমাদের সাথে হয়েছে নাকি শুধু আমার সাথেই হয়েছে। তো এইদিকে দেখো বড় পুচকু সোনা চলে এসেছে তার বনুর সাথে খেলা করতে। বনুর কিন্তু ঘুম ভেঙে গেছে, আর বনুর যেই ঘুম ভেঙে গেছে সেই চলে এসেছে দাদাভাই খেলা করতে। তো দাদাভাইয়ের খুব ইচ্ছে বুনুকে কোলে নেবার, তো বুনুকে তো কোলে নিয়ে নিয়েছে। আর দাদাভাই বুনুর দিকে তাকাচ্ছে আর বুনু দাদাভাইয়ের দিকে তাকাচ্ছে, আর একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আর এই মুহূর্তগুলো যে ক্যামেরা বন্দি করতে আমার এতটাই ভালো লাগে যে কি বলবো। আর সবসময় চেষ্টা করি এই মিষ্টি মুহূর্তগুলো যাতে ক্যামেরা বন্দি করতে পারি। আর তারপরে সোনামাকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম ছাদে, ভাবলাম তেল মালিশ করব। তবে চারিপাশে এত হাওয়া বইছে আর ঠান্ডাটাও লাগছিল একটু, তাই ভাবলাম আজকে আর সোনামাকে ওইভাবে তেল মালিশ করব না, ওই জামার ভেতরেই তেল মালিশ করে দেবো। কারণ পুরো যদি ওর জামা খোলা হয় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আশা করি গাছগুলো দেখলে বুঝতে পারবে বাইরে ঠিক কী পরিমাপে হাওয়া বইছে। তো রোদে বসেছিলাম আমি আর আমার সোনামা, আর সোনামাকে জড়িয়ে জাপটে ধরে আমার যে কি ভালো লাগে আদর করতে, সত্যি বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো সোনামাও কিন্তু ফ্রেশ হয়ে গেছে, শুয়ে আছে। আর ও চেঁচাচ্ছে কেন জানো, কারণ হাতটা মুঠি করেছে, আর হাতটা মুঠি করে আর দেখো দেখো কি হয়েছে দেখো হাতটা মুঠি করেছে। এবার ওই মুঠিটা না ও ভেতরে ঢোকাতে পারছে না, মানে মুখের ভেতরে ঢোকাতে পারছে না, যার জন্য কান্নাকাটি করছে। এই তো 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 নাও দেখাও দেখাও দেখো তুমি দুষ্টুমি করছো, দেখো দেখো ওর মজা দেখো। এই যে হাতের মুঠিটা যখন ও ঢোকাতে পারছে না তখন ও কান্নাকাটি করছে। যাই হোক চলো সোনামাকে কোলে নি। এই যে দেখো দেখো ওর মজা দেখো, শুয়ে ছিল এইদিকে চলে গেছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, আর বিছানার অবস্থা দেখো, সকালে একবার আমি পরিষ্কার করলাম, তারপর আবার যেইকে সেই হয়ে গেছে, মানে চারিদিকে শুধু সোনামায়ের আবার তো চারিদিকে শুধু সোনামায়েরই কাঁথার মানে ছড়ানো ছিটানো আছে। তো চলো আজকে যেহেতু ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে ওই 7টার দিকে, তাই সমস্ত কাজবাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন দেখো সোনামাকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও কিন্তু স্নান করে নিয়েছি। তারপরে সোনামাকে নিয়ে বাইরে যেই এলাম, অমনি সোনামায়ের দিদি ভাইরা সোনামাকে কোলে নেবার জন্য ছটপট করছিল। দিদি ভাই বলতে এরা হচ্ছে আমার পাশের বাড়ির একজন দাদার মেয়ে আর একজন দিদির মেয়ে। তো ওরা আর কি বাইরে বসে গল্প করছিল। তো সোনামাকে না ওরা খুবই ভালোবাসে, আর আমার ভিডিও কিন্তু ওরা প্রত্যেক দিনই দেখে, তাই ওরা সোনামাকে একটু বেশি ভালোবাসে। তো কোলে নেবার জন্য যখনই ছটপট করছিল আমি কিন্তু আস্তে আস্তে ওদের কোলে চাপিয়ে দিয়েছি, আর ওরা কিন্তু সোনামার সাথে খেলা করছিল। আর আমার সোনামাও দেখো ঠিক কত মিষ্টিভাবে বসে আছে, একদমই কিন্তু দিদিভাইদেরকে জ্বালাতন করেনি। বাড়িতে যেই চলে এসেছি অমনি আমার সোনামা দেখো ঘুমিয়ে গেছে। তবে জানো তো আমি ভেবেছিলাম সোনামা যেভাবে ঘুমোলো হয়তো একটু ঘুমোবে, বেশি না, ওই 30 মিনিটের মতো। তবে মা আমাকে এখন খেতে ডাকছিল, আমার খেতে যেতে ঠিক যত সময় লেগেছে আমার সোনামায়ের ঘুমটাও কিন্তু ঠিক ততটাই হয়েছে। মায়ের কত কষ্ট হয় তুমি কি জানো? এই যে তুমি রাতে ঘুমোও না, দুপুরে ঘুমোও না, তুমি না ঘুমোলে আমিও ঘুমোতে পাই না।
আমিও তো ঘুমোতে পারি না, তাই না? বলো তুমি, তুমি তো আমার সোনা মা। মায়ের রাতে ঘুম হয় না, মায়ের দুপুরে ঘুম হয় না, মায়েরও তো ঘুম পাই। তাহলে তুমি যে আমাকে এত জ্বালাচ্ছ, তার আমি তোমাকে কত আদর করি, তোমাকে আমি আদর করি কত বলো? কারণ তুমি তো আমার সোনা মা, তুমি আমার কত ভালো সোনা। আচ্ছা, বড় হলে কিন্তু মায়ের সব কষ্ট বুঝে যাবে। আর একটু বড় হয়ে যাও, তারপরে রাত্রেবেলায় ঘুমোবে, দুপুর বেলাতে ঘুমোবে, ঠিক আছে? তো ওইভাবে সোনামার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আর আমি যখনই সোনামার সাথে ওইভাবে গল্প করি, সোনামা আমার মুখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকবে। আর যখন ওর ইচ্ছে হবে তখনও ওর মতো উত্তর দেবে। তো এদিকে ছোটো পুচকু সোনা চলে এসেছিলো তার বনুকে আদর করতে। ছোটো পুচকু সোনা বনুকে আদর না করে আর হাম্পি না খেয়ে আবার ঘুমোতে যায় না, তাই বনুকে আদর করে ছোটো পুচকু সোনা চলে গেছে ঘুমোতে। আর আমার সোনামাকে তো জানো, দুপুরে ওর চোখে একদমই ঘুম নেই, তাই সোনামাকে কোলে করে ঘোরাচ্ছিলাম। আর এখন ঘড়িতে প্রায় 3টের মতো বাজে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।